সিদ্ধান্ত বাতিল, এমপিও হচ্ছে না আশায় থাকা 1719 শিক্ষা প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু, মমতা ও শুভেন্দুর ভাগ্য নির্ধারণ আজ। হাওড় বাঁচাতে 35 জেলা নিয়ে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব। দেশের 5 জেলায় বন্যার পূর্বাভাস। অঝোরে বৃষ্টি দিয়ে দিনের শুরু, ঝরবে টানা 4 দিন। দেশের বাজারে ফের কমল সোনার দাম। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশ জুড়ে এমপিও ভুক্তির আশায় থাকা 1719 শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন আবারও পড়েছে অনিশ্চয়তায়। অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা তালিকা ধরে এমপিও দেওয়ার পরিবর্তে সব আবেদন নতুন করে যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, পুরানো তালিকা বাতিল করা হয়নি, তবে নতুন আবেদন যুক্ত করে সবকিছু পুনর্মূল্যায়ন করা হবে। এরপর চূড়ান্ত তালিকা তৈরি করে 2026-27 অর্থ বছরে এমপিও ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে অনলাইনে আবেদন নেওয়া হয়, যেখানে 3615টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 1719 প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছিল। এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে 670 কোটি টাকার বাজেটও চাওয়া হয়েছিল। তবে এই তালিকা নিয়ে ওঠে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে তড়িঘড়ি যাচাই বাছাই, এমনকি কয়েকশো কোটি টাকার ঘুষ বাণিজ্যেরও। শিক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, মাত্র 8 কর্মদিবসে হাজার হাজার আবেদন যাচাই করা হয়েছে, যা বাস্তবে প্রায় অসম্ভব। এদিকে নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে শিক্ষক কর্মচারীরা। বছরের পর বছর এমপিওর বাইরে থেকে অনেকেই মানবতার জীবনযাপন করছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এটি রাজ্যের নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। অর্থাৎ আজই নির্ধারণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির শুভেন্দু অধিকারীর ভাগ্য। যদিও ভোর থেকেই ভোট নিয়ে নানান অভিযোগের কথা শোনা গেছে। বিভিন্ন স্থানে ইভিএম ত্রুটি ও সহিংসতার খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। এই ধাপ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগের পর্বের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। এই দফায় ভোট হচ্ছে রাজ্যের রাজধানী কলকাতার 11টি আসন সহ দক্ষিণবঙ্গের 142টি আসনে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা তৈরি করেছিল এক বড় শিরোনাম, নজিরবিহীন 92% ভোটার উপস্থিতি। এরপরই বিজেপি ও তৃণমূল শিবিরে শুরু হয় এই উপস্থিতি নিজেদের পক্ষে ব্যাখ্যা করার প্রতিযোগিতা। এখন দেখার বিষয়, দ্বিতীয় দফার ফল কি নতুন কোনো চিত্র তৈরি করে কিনা। দক্ষিণবঙ্গ মূলত তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এখানে দলটির কল্যাণমূলক কর্মসূচির প্রভাব স্পষ্ট, আর এই অঞ্চলের অধিকাংশ আসন জয়ের ব্যাপারে দলটি আত্মবিশ্বাসী। তৃণমূলের এই শক্ত ঘাঁটি ভাঙা এখন বিজেপির বড় চ্যালেঞ্জ। দলটির সূত্র অনুযায়ী পরিসংখ্যানের ওপর ভরসা রেখে পরিকল্পনা সাজিয়েছে। যেখানে আগে তারা এগিয়ে ছিল, সেখানে আসনগুলোকে কেন্দ্র করে তারা কৌশল তৈরি করেছে। তাদের আশা, এর মাধ্যমে প্রথম দফার ফল এবং 294 আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 148 আসনের ব্যবধান কমানো যাবে। প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হাওড় অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে 35টি জেলা নিয়ে একটি আলাদা হাওড় মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তিনি এই দাবি জানান। হাওড়ের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে আবেগ আপ্লুত কণ্ঠে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, হাওড় অঞ্চল যে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, এতে হাওড় অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। সেখানে একটি মাত্র ফসল হয়। 12 মাস এই অঞ্চলের কৃষকদের তাদের পেটের ভাত ও পরনের কাপড়ের জন্য অন্যের উপর নির্ভর করে থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি আপনাদের নেতা, সংসদের নেতা এবং প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সব মন্ত্রীর কাছে অনুরোধ করছি, হাওড় অঞ্চলে দয়া করে এবার বাঁচান। হাওড় অঞ্চলে সঠিকভাবে বাঁচতে হলে 35টি জেলা নিয়ে একটি হাওড় মন্ত্রণালয় করতে হবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সরকারের হাত ধরেই দেশের মানুষের দুর্ভাগ্য দূর হবে।
দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির কারণে দেশের 5 জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থার তথ্য অনুযায়ী 5 জেলার মধ্যে ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। বাকি 3 জেলায় বন্যা হতে পারে। এসব জেলার নদ নদীর পানি বাড়ছে। এর মধ্যে এখন যে বৃষ্টি আছে তা আরও অন্তত 5 দিন থাকতে পারে বলে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থপ্রতিম বড়ুয়া আজ গণমাধ্যমকে জানিয়েছেন, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্ন অঞ্চলে বন্যা শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য এই অবস্থা। এর আগে আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার পরবর্তী 96 ঘন্টায় দেশের 8 বিভাগে বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়। কাকডাকা ভোর থেকেই দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন লোকজন। অনেক জায়গায় পানি জমে রাস্তা প্রায় উপচে গেছে, তৈরি হয়েছে জলাবদ্ধতা। তবে দুদিনের বৃষ্টি এনে দিয়েছে শীতল অনুভূতি। কয়েকদিন যে ভ্যাপসা গরম ছিল তাতে এসেছে স্বস্তি। দেশের অনেক জায়গায় বয়ে চলা 40 ডিগ্রি সুই তাপমাত্রা আজ ও গতকালের বৃষ্টিতে কমেছে অনেকটা। সিলেটের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে এসেছে 18 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন বর্ষণ চলবে আরও 4 দিন, অর্থাৎ শনিবার পর্যন্ত সারা দেশে ঝরবে বৃষ্টি। কোথাও কোথাও দমকা ও ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকাবে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই 3 বিভাগে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারের পর বৃষ্টি কমে আসবে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। প্রতি ভরিতে 2216 টাকা কমিয়ে 22 ক্যারেটের ভালো মানের সোনার ভরি নির্ধারণ করা হয়েছে 2,42,495 টাকা, যা আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার দাম নতুন দামের তালিকা অনুযায়ী 22 ক্যারেট সোনার দাম বর্তমানে 2,42,495 টাকা, 21 ক্যারেট 2,31,472 টাকা, 18 ক্যারেট 1,98,405 টাকা ও সনাতন পদ্ধতি 1,61,605 টাকা। এদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। 22 ক্যারেটের রূপার প্রতি ভরি 5,482 টাকা নির্ধারিত আছে। এছাড়াও 21 ক্যারেট 5,190 টাকা, 18 ক্যারেট 4,490 টাকা এবং সনাতন পদ্ধতির রূপা 3,383 টাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 3টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।